জীবনটা কি খুব কঠিন মনে হচ্ছে? মাঝরাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন কি নিজের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে? তুমি কি সেই মানুষটা যে সবার সামনে হাসি মুখে কথা বলে, কিন্তু একলা হলেই নিজের অজান্তেই চোখের জল গড়িয়ে পড়ে? কষ্ট, কষ্ট, এই একটা শব্দে যেন পুরো পৃথিবীটা থমকে যায়। আমরা ভাবি কষ্ট মানে শুধু প্রিয় মানুষের সাথে বিচ্ছেদ, কিন্তু না, কষ্ট তো অনেক রকমের হয়। কষ্ট মানে বাবার সেই ঘাম মোছা মুখটা দেখেও তাকে একটা ভালো শার্ট কিনে দিতে না পারা। কষ্ট মানে দিন রাত পরিশ্রম করার পরেও প্রাপ্য সম্মানটুকু না পাওয়া। কষ্ট মানে প্রিয় বন্ধুর হাতে বিশ্বাসঘাতকতার শিকার হওয়া। কষ্ট মানে নিজের স্বপ্নগুলোকে নিজের হাতে কবর দিয়ে অন্যের ইচ্ছে মতো চলা। আজকে এই ভিডিওতে আমি তোমার সাথে কোনো সাজানো কথা বলবো না। আজ আমি তোমার কোনো গুরু বা শিক্ষক হিসেবে নয়, তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হয়ে তোমার পাশে এসে বলছি। আমি জানি তুমি ভেতর থেকে কতটা ভেঙে চুরমার হয়ে গেছো। আমি জানি তোমার মনে হয় এই পৃথিবীটা বড় স্বার্থপর। আমি জানি তোমার মনের সেই তালাবদ্ধ অন্ধকার ঘরটা খুলতে চাই। তাই আজ আমি তোমার কাছে এসেছি। কেন তোমার সাথেই এমন হচ্ছে? কিসের জন্য তুমি এই নরক যন্ত্রণা ভোগ করছো? চাণক্য থেকে শুরু করে আধুনিক মনোবিজ্ঞান সবাই কি বলছে তোমার এই অবস্থা নিয়ে? প্রতিটি কথার প্রতিটি বাঁকে আমি তোমাকে আজ তোমার জীবনের আয়না দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ আজ শুধু সমস্যা নয়, ভিডিও শেষে আমি তোমাকে এমন এক আশার আলো দেব যা তোমার জীবনকে নতুন করে বাঁচাতে শেখাবে। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ করার পর তুমি নিজেকে আর আগের সেই দুর্বল মানুষ হিসেবে খুঁজে পাবে না। কেন কেন মানুষের জীবনে কষ্টের এত আধিপত্য? আমরা সারা জীবন কষ্টের হাত থেকে বাঁচতে চাই, কিন্তু কষ্ট আমাদের পিছু ছাড়ে না। এর কারণ কি জানো? এর প্রধান কারণ হলো আমাদের দৃষ্টিভঙ্গি। তুমি জানো বন্ধু, তোমার সব থেকে বড় ভুল কোথায়? তুমি এক বালতি বিষের মধ্যে গিয়ে অমৃত খুঁজছো। তুমি এমন মানুষের কাছে ভালোবাসা খুঁজেছো যার মনের ভেতরে কেবল স্বার্থপরতা বাস করে। মহান চাণক্য বলেছিলেন কোনো দুশ্চরিত্র মানুষ যদি অনেক শিক্ষিতও হয়, তবুও তাকে বিষধর সাপের মতো ত্যাগ করা উচিত। কারণ সাপের মাথায় মণি থাকলেও সে যেমন ভয়ঙ্কর, ঠিক তেমনি ভুল মানুষ পাশে থাকলে সে তোমাকে ধ্বংস করবেই। তুমি হয়তো ভাবছো তুমি ভালোবাসা দিয়ে তাকে বদলে দেবে, কিন্তু মনে রেখো বন্ধু, তুমি কয়লা ধুলে তার ময়লা যাবে না। এই যে তুমি আশা করে বসে আছো সে তোমাকে বুঝবে, সে তোমার পাশে দাঁড়াবে, এই আশাই তোমার কষ্টের মূল কারণ। মানুষ বদলায় না, শুধু সময়ের সাথে সাথে তাদের মুখোশগুলো খসে পড়ে, আর তুমি সেই মুখোশ খসা মুখটা দেখে কষ্ট পাও। মানুষের মন বড় অদ্ভুত, সে বর্তমানে সুখের চেয়ে অতীতের দুঃখকে বেশি মনে রাখতে ভালোবাসে। মনোবিজ্ঞানীরা একে বলা হচ্ছে নেগেটিভিটি বেশি। তোমার সাথে হয়তো 10টা ভালো ঘটনা ঘটেছে, কিন্তু একটা খারাপ ঘটনা তোমার পুরো দিনটা নষ্ট করে দেয়। তুমি কেন আজও সেই চ্যাটগুলো স্ক্রল করো? কেন আজও সেই পুরনো ছবিগুলো দেখে চোখের জল ফেলো? যে মানুষটা তোমাকে অনায়াসে ভুলে গেছে, তাকে মনে রেখে নিজের বর্তমানকে নষ্ট করার চেয়ে বড় বোকামি আর কি হতে পারে? দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, মানুষ জিনিসের দ্বারা কষ্ট পায় না, বরং সেই জিনিস সম্পর্কে তার যে ধারণা তা দ্বারাই সে কষ্ট পায়। তুমি সেই মানুষটাকে ভালোবেসে কষ্ট পাচ্ছ না, তুমি কষ্ট পাচ্ছ তোমার মনের ভেতরে তৈরি করা তার সেই কাল্পনিক সুন্দর ইমেজটার জন্য। বাস্তবে সে হয়তো অতটা ভালো ছিলই না। তুমি কি খেয়াল করে দেখেছো তুমি নিজের জন্য শেষ কবে প্রাণ খুলে হেসেছিলে? তুমি হয়তো সারাদিন অন্যের মন জুগিয়ে চলো, অফিস হোক বা পরিবার কিংবা প্রেম। তুমি সব সময় ভাবো ও কি ভাববে, ওরা কি ভাববে, ও যদি রেগে যায়। এই যে তুমি নিজেকে বিলিয়ে দিলে অন্যের পায়ে, এর ফল কি হলো? মানুষ তোমাকে সস্তা ভাবতে শুরু করলো। সাইকোলজি বলে তুমি যদি নিজেকে সম্মান না করো, তবে এই মহাবিশ্বের কেউ তোমাকে সম্মান করবে না। তুমি যখন আয়নার সামনে দাঁড়াও, তুমি কি নিজের চোখের দিকে তাকাতে পারো? যদি না পারো, তবে বুঝবে তোমার কষ্টটা বাইরের নয়, তোমার কষ্টটা তোমার নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলার। তুমি অন্যের গল্পে একটা সামান্য পার্শ্ব চরিত্র হয়ে গেছো অথচ তোমার উচিত ছিল নিজের গল্পের হিরো হওয়া। কখনো ভেবে দেখেছো বন্ধু, তুমি যার জন্য যতটা করো সে কেন তোমার থেকে ততটা দূরে চলে যায়, বা তোমার জন্য সে ততটা না করে?
এখানে কাজ করে রিভার্স সাইকোলজি। মানুষের স্বভাব হলো যা সহজে পেয়ে যায় তার প্রতি আকর্ষণ কমে যায়। তুমি তাকে গুরুত্ব দিয়েছো, তাকে বুঝিয়েছো, সে ছাড়া তোমার চলবে না, আর এটাই তাকে সুযোগ করে দিয়েছে তোমাকে অবহেলা করার। তুমি যখন তাকে বারবার ফোন করো, মেসেজ করো, তখন তার মনে হয় তুমি খুব অসহায় বা ডেসপ্যারেট। আর মানুষ অসহায় মানুষকে দয়া করতে পারে, কিন্তু তাকে শ্রদ্ধা বা ভালোবাসা দিতে পারে না। তোমার এই অতিরিক্ত যত্নই, অতিরিক্ত ভালোবাসায় তোমার জন্য বিষ হয়ে দাঁড়িয়েছে। চাণক্য বলেছিলেন অত্যন্ত সরল হতে নেই, কারণ সোজা গাছটিকেই প্রথমে কাটা হয়। তুমিও জীবনে বড্ড বেশি সোজা হয়ে গেছো বন্ধু, তাই সবাই তোমাকে দিয়ে নিজের প্রয়োজন মিটিয়ে নিচ্ছে। আজকাল আমাদের চারপাশে হাজার হাজার মানুষ, কিন্তু মনের কথা বলার মতো একটা মানুষও নেই। এই একাকিত্ব তোমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছে। তুমি হয়তো ভাবছো তোমার কোনো মূল্য নেই, কিন্তু শোনো বন্ধু, একটা হীরা যখন খনির ভেতর থাকে তখন সে কয়লার কালো আবরণে ঢাকা থাকে। তার তখন কোনো জেল্লা থাকে না, তাকে ঘষে মেজে তবেই উজ্জ্বল করতে হয়। তোমার জীবনের এই কষ্টগুলো হলো সেই ঘর্ষণ। তুমি এখন অন্ধকারের মধ্যে আছো বলেই ভাবছো জীবন শেষ, কিন্তু না, এই অন্ধকারই তোমাকে তোমার ভেতরে তেজ চিনতে সাহায্য করবে। মনোবিজ্ঞানীরা বলেন পেইন ইজ ইনভিজিবল বাট সাফারিং ইজ অপশনাল, অর্থাৎ কষ্ট পাওয়াটা স্বাভাবিক, কিন্তু সেই কষ্টকে বয়ে নিয়ে বেড়ানোটা তোমার নিজের পছন্দ। তুমি কেন ওই কষ্টের বোঝাটা পিঠে নিয়ে চলছো? ওটা নামিয়ে দাও, ওটা নামিয়ে দাও, ওটা তোমার নয়। তুমি জন্মেছিলে আকাশ ছোঁয়ার জন্য, আর তুমি একটা ছোট্ট খাঁচায় নিজেকে বন্দি করে রেখেছো অন্যের দেওয়া কষ্টের শিকলে। এই পৃথিবীতে কার কথা মনে রাখে? তুমি কি এডিসনের কথা জানো? যখন তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়েছিলেন তখন তিনি 1000 বার ব্যর্থ হয়েছিলেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি তো 1000 বার ব্যর্থ হলেন, আপনার কি কষ্ট হয়নি? তিনি হেসে বলেছিলেন আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি 1000টি এমন উপায় খুঁজে বের করেছি যাতে বাল্ব জ্বলবে না। দেখো দৃষ্টিভঙ্গি, তুমি একটা মানুষের চলে যাওয়াকে বা একটা চাকুরি হারানোর ব্যর্থতা ভাবছো, কিন্তু ওটা ব্যর্থতা নয়, ওটা হলো একটা শিক্ষা যে ওই রাস্তাটা তোমার জন্য ছিল না। ঈশ্বর তোমার জন্য অন্য কোনো বড় দরজা খুলে রেখেছেন, কিন্তু তুমি তো ওই বন্ধ দরজার সামনেই দাঁড়িয়ে কাঁদছো। ওখান থেকে সরলে তো তবেই তুমি নতুন দরজাটা দেখতে পাবে। এখনো পর্যন্ত আমি তোমাকে বললাম কেন কেন তুমি এই গর্তে পড়ে আছো। তুমি হয়তো এখন তোমার ভুলগুলো বুঝতে পারছো, তোমার মনে হচ্ছে হ্যাঁ আমি তো সত্যিই নিজেকে হারিয়ে ফেলেছি। কিন্তু বন্ধু, শুধু সমস্যা জানলে তো হবে না, সমাধান চাই। তো এর পরবর্তীতে আমি আলোচনা করতে চলেছি, আমি বলবো কিভাবে এই কষ্টের ছাই থেকে তুমি ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবে। এমন কিছু গোপন কথা বলবো যা তোমার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। আমি তোমাকে হাতে কলমে শিখিয়ে দেব কিভাবে সেই মানুষগুলোকে উচিত শিক্ষা দিতে হয় যারা তোমাকে আজ পায়ে মারাচ্ছে। তুমি কি তৈরি আছো নিজের জীবনের রাজপুত্র বা রাজকুমারী হয়ে ফিরে আসতে? যদি তোমার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি কথা দিচ্ছি তোমার ভেতরের ঘুমন্ত সিংহকে আমি জাগিয়ে দেবই দেব। তুমি যখন আমার সামনে বসে এই কথাগুলো শুনছো তখন তোমার মনে একটা বড় প্রশ্ন কাজ করছে, আমি কি সত্যিই ঘুরে দাঁড়াতে পারবো? বন্ধু, পৃথিবীর সব থেকে বড় শক্তি হলো মানুষের ইচ্ছা শক্তি। তোমার প্রথম কাজ হলো অন্যের ওপর নির্ভরশীলতা কমানো। তোমার নিজের পাত্র যদি খালি থাকে তবে তুমি অন্যকে জল দেবে কিভাবে? তুমি সারা জীবন অন্যকে ভালোবেসে গেলে, অন্যের যত্ন নিলে, কিন্তু নিজের কথা একবারও ভাবলে না। এই যে তোমার বুক ফেটে কষ্ট হচ্ছে, এর মূল কারণ হলো তুমি নিজেকে অবহেলা করেছো। আজ থেকে তুমি প্রতিজ্ঞা করো তুমি তোমার সব থেকে প্রিয় বন্ধু হবে। তোমার যে বুক ফেটে কষ্টটা হচ্ছে এর মূল কারণ হলো তুমি নিজেকে হ্যাঁ বন্ধু, নিজেকে অবহেলা করেছো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করো তুমি তোমার সব থেকে প্রিয় বন্ধু হবে, নিজেই নিজের প্রিয় বন্ধু হবে। ধরো একটা উড়োজাহাজে যখন যান্ত্রিক গোলযোগ দেখা যায় তখন অক্সিজেন মাস্ক পরার সময় নির্দেশ দেওয়া হয় আমি নিজের মাস্ক পরুন, তারপর অন্যকে সাহায্য করুন। জীবনটাও ঠিক তাই, তুমি নিজে যদি মানসিকভাবে সুস্থ না থাকো তবে তুমি তোমার বাবা মা বা প্রিয়জন কাউকে সুখী করতে পারবে না। তাই আজ থেকে নিজের জন্য বাঁচো, নিজের পছন্দের পোশাক পরো, নিজের প্রিয় খাবার খাও এবং নিজের স্বপ্নের কাজ করো। দেখবে যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শুরু করবে সেদিন থেকে দুনিয়ার অবহেলা তোমাকে আর ছোঁবে না।
তুমি হয়তো ভাবছো যে তোমাকে ছেড়ে চলে গেছে বা যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে কিভাবে শিক্ষা দেবে। তাকে ফোন করে গালিগালাজ করলে বা সোশ্যাল মিডিয়ায় দুঃখের স্ট্যাটাস দিলে সে কি শিক্ষা পাবে? কখনো না। এতে সে আরও বেশি তৃপ্তি পাবে যে সে তোমাকে কতটা নিচে নামাতে পেরেছে। তাই এখানে ব্যবহার করো সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, বা নীরবতার শক্তি। কি বললাম? সাইলেন্স ইজ দ্য বেস্ট রিভেঞ্জ। নীরবতাই হচ্ছে আসল প্রতিশোধ। চাণক্য বলেছিলেন শত্রুকে দণ্ড দেওয়ার সব থেকে বড় উপায় হলো নিজে সফল হওয়া। হ্যাঁ, নিজে সফল হওয়া। তুমি যখন নীরব হয়ে যাবে, যখন তুমি তার কোনো মেসেজ বা কলের উত্তর দেবে না, তখন তার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা তৈরি হবে। সে ভাবতে শুরু করবে কাল যে আমার জন্য কাঁদছিল, আমার জন্য ছটফট করছিল, আজ সে হঠাৎ করে এত শান্ত কেন। আর এটাকেই বলে রিভার্স সাইকোলজি। তুমি যত তাকে এড়িয়ে চলবে তোমার মূল্য তত বাড়বে। মনে রেখো, সস্তায় পাওয়া জিনিসের কদর কেউ করে না। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন একদিন সে তোমাকে দূর থেকে দেখে আফসোস করে। তোমার নীরবতাই হবে তার জন্য সব থেকে বড় চড়। তাই স্বামী বিবেকানন্দ একটা অমর কথা বলে গেছেন, জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তোমার লক্ষ্য কি একটা মানুষের জন্য চোখের জল ফেলা? না, তোমার লক্ষ্য হওয়া উচিত এই সমাজের জন্য কিছু করা, নিজের পরিবারের মুখে হাসি ফোটানো। তাই বিখ্যাত দার্শনিক শোপেনহাওয়ার বলেছিলেন মানুষের জীবনের প্রথম অর্ধাংশ কাটে সুখের সন্ধানে আর দ্বিতীয় অর্ধাংশ কাটে দুঃখের সাথে সন্ধি করতে। তুমি কেন দুঃখের সাথে যুদ্ধ করছো? দুঃখকে স্বীকার করে নাও, মেনে নাও যে জীবনে ঝড় আসবেই, কিন্তু তুমি সেই ঝড়ে ভেঙে পড়বে না। তুমি সেই ঝড়ে ভেঙে পড়বে না, তুমি পাল্টাবে, তুমি পাল তুলে দেবে, আর সেটা তোমার উপর নির্ভর করবে। তাই চাণক্য আরও বলেছিলেন যিনি অতিশয় সরল তিনি অতিশয় দুঃখী। এর মানে এই নয় যে তুমি শয়তান হয়ে যাবে, এর মানে হলো তোমার বুদ্ধিকে শানিত করো। শান দাও বুদ্ধিতে। আবেগ দিয়ে পৃথিবী চলে না বন্ধু, পৃথিবী চলে যুক্তি আর শক্তিতে। আবেগ থাকবে হৃদয়ে, কিন্তু মস্তিষ্ক থাকবে বরফের মতো ঠান্ডা। যখন কেউ তোমাকে অপমান করবে তখন তার সাথে তর্ক যেও না, শুধু মুচকি হাসো আর সেখান থেকে চলে এসো। তোমার ওই হাসিটা তাকে যতটা পুড়িয়ে দেবে, হাজারটা গালি দিলেও তা পারবে না। তাই সেখান থেকে নীরবে চলে এসো। তুমি হয়তো একলা হয়ে গেছো বলে ভয় পাচ্ছ। মনোবিজ্ঞান বলে লোনলিনেস মানে একাকিত্ব হলো এক ধরনের অভিশাপ, কিন্তু সলিটিউড মানে নিভৃত বাস হলো এক ধরনের আশীর্বাদ, মহান আশীর্বাদ। একলা থাকা মানেই কিন্তু একা হওয়া নয়। এই সময়টাকে ব্যবহার করো নিজের স্কিল বাড়ানোর জন্য। একটা চারাগাছ যখন অন্ধকার মাটির নিচে থাকে সে কি কাঁদে? না, সে মাটির অন্ধকারকে ব্যবহার করে নিজের শিকড় শক্ত করার জন্য। তারপর একদিন সে মাটি ফুঁড়ে বিশাল এক মহিরুহ হয়ে বেরিয়ে আসে। তোমার এই কষ্টের সময়টা হলো সেই মাটির তলার সময়। এই সময়টুকুতে নিজের পড়াশুনো, কাজ বা সৃজনশীলতায় ডুবিয়ে দাও। ধরো পৃথিবীর সব থেকে বড় বড় আবিষ্কার হয়েছে একাকিত্বের সময়। পৃথিবীর সব থেকে বড় বড় আবিষ্কার হয়েছে ওই একাকিত্বের সময়। আইজ্যাক নিউটন যখন প্লেগের কারণে কোয়ারেন্টাইনে একলা ছিলেন তখনই তিনি মহাকর্ষ সূত্র আবিষ্কার করেছিলেন। তোমার এই একাকিত্ব তোমাকে কোনো মহান কাজের দিকে নিয়ে যাচ্ছে না তো? একটু ভেবে দেখো তো। তাই কষ্ট থেকে মুক্তির জন্য তোমাকে কিছু রুটিন ফলো করতে হবে। প্রথমেই সেই সব অ্যাপ বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাও যা তোমাকে তোমার পুরনো কষ্টের কথা মনে করিয়ে দেয়। মিউচুয়াল ফ্রেন্ডদের থেকে দূরত্ব বজায় রাখো যারা তোমাকে ওই সব নিয়ে প্রশ্ন করে। সকালে উঠে অন্তত 15 মিনিট ধ্যান করো। এতে তোমার মেডিটেশন করলে কি হবে, এতে তোমার মস্তিষ্কে ডোপামিন হরমোন বাড়বে এবং তুমি শান্ত থাকতে পারবে। নিজের ডায়েরি লেখো, মনের সব জমানো কথা কাগজে লিখে ফেলো, তারপর সেই কাগজটা পুড়িয়ে ফেলো। দেখবে মনের তার অনেকটা মানে মনের ভার অনেকটা কমে গেছে। ছোট্ট একটা গোল সেট করো, হতে পারে সেটা বই পড়া বা নতুন কিছু শেখা। সেটা পূরণ করলে নিজের পিঠ নিজেই চাপড়ে দাও। বন্ধু, আমি জানি তোমার পথটা মসৃণ নয়, কিন্তু মনে রেখো মসৃণ রাস্তায় কখনো দক্ষ চালক হওয়া যায় না। তোমার জীবনে এই যে পাথরগুলো এসেছে এগুলো দিয়ে তুমি হয় একটা দেওয়াল তুলতে পারো যা তোমাকে বন্দি করবে, আর না হয় তুমি একটা সিঁড়ি বানাতে পারো যা তোমাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। এখন পছন্দটা তোমার হাতে। তোমার জীবনটা অনেক দামি। কোনো তুচ্ছ মানুষ বা সামান্য ব্যর্থতার জন্য এই জীবনটাই নষ্ট করে দিও না। তোমার হাসির ওপর তোমার মা বাবার স্বপ্ন বেঁচে আছে। তোমার বেঁচে থাকার ওপর এই পৃথিবীর অনেক কিছু নির্ভর করছে। তাই বন্ধু, তোমাকে শক্ত হতে হবে, তোমাকে শক্ত হতে হবে। শোনো, এই যে এতক্ষণ আমি তোমার সাথে কথা বললাম, এই কথাগুলো কি শুধু শোনার জন্য, নাকি নিজের মেরুদণ্ডটা সোজা করে দাঁড়ানোর জন্য? তুমি জানো এই পৃথিবীর সব থেকে বড় আদালত হলো তোমার নিজের বিবেক। সেই বিবেকের সামনে দাঁড়িয়ে একবার নিজেকে প্রশ্ন করো তো, যাদের জন্য তুমি আজ চোখের জল ফেলছো তারা কি তোমার এই কান্নার যোগ্য?
তারা কি সেই মানুষ যারা তোমার বিপদে নিজের জীবন বাজি রাখতে পারত? উত্তর যদি না হয়, তবে কেন এই আত্মবিসর্জন? কেন কেন এই আত্মবিসর্জন? মনে রেখো বন্ধু, পৃথিবীটা একটা রণক্ষেত্র। এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। তুমি যদি নরম হয়ে থাকো, তবে এই সমাজ তোমাকে ছিঁড়ে খাবে। তোমাকে শক্ত হতে হবে, তবে নিষ্ঠুর নয়। তোমাকে শক্ত হতে হবে, তোমাকে সফল হতে হবে, তবে অহংকারী নয়। একটা বড় আঘাতের পর মানুষ যখন ঘুরে দাঁড়ায়, সে আগের থেকে হাজার গুণ বেশি শক্তিশালী হয়ে ফেরে। তোমার এই যে বুক চেরা আর্তনাদ, এই যে একাকিত্ব, এটা আসলে তোমার পুনর্জন্মের লক্ষণ। তুমি কি জানো, মহাকাশে নক্ষত্র যখন ধ্বংস হয়, তখন এই বিশাল বিস্ফোরণ ঘটে, যাকে বলা হয় সুপারনোভা। সেই বিস্ফোরণের পরেই কিন্তু তোমার নতুন নক্ষত্রের জন্ম হয়। তোমার ভেতরের পুরনো তুমিটা আজ ধ্বংস হয়ে গেছে বলেই তোমার এত কষ্ট হচ্ছে। কিন্তু খুশির খবর হলো, এই ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়েই জন্ম নেবে এক নতুন অপরাজেয় মানুষ। যে মানুষের চোখে থাকবে স্বপ্ন, হাতে থাকবে শক্তি, আর হৃদয়ে থাকবে অটুট আত্মবিশ্বাস। তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি যেন করি ভয়, যেন না করি ভয়। আমরা সবাই চাই জীবন থেকে বিপদ চলে যাক, কিন্তু আসল বীর তো সেই যে বিপদকে সাথে নিয়ে হাসি মুখে পথ চলতে পারে। দার্শনিক নিটসে একটা কথা বলেছিলেন, যা তোমাকে মেরে ফেলে না, তা তোমাকে আরো শক্তিশালী করে তোলে। তোমার এই কষ্ট কি তোমাকে মেরে ফেলেছে? না বন্ধু, না। তুমি আজও নিঃশ্বাস নিচ্ছ, তুমি আজও আমার এই কথাগুলো শুনছো, তার মানে তোমার লড়াই এখনো শেষ হয়নি। তোমার ভেতরে এখনো সেই বারুদ আছে, যা দিয়ে তুমি পুরো পৃথিবী জয় করতে পারো। চাণক্য তার জীবনের শেষ শিক্ষায় বলেছিলেন, সিংহের কাছ থেকে একটা জিনিস শেখো, যা করবে তা যেন পূর্ণ শক্তি দিয়ে করা হয়। তুমি যদি বাঁচতে চাও, তবে সিংহের মতো মাথা উঁচু করে বাঁচো। আর যদি লড়াই করতে হয়, তবে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করো। মাঝপথে হাল ছেড়ে দেওয়া তো কাপুরুষদের কাজ। তুমি কি কাপুরুষ? বন্ধু, আমি জানি না তুমি এখন কোন অবস্থায় আছো। হয়তো তুমি এই ভিডিওটি দেখছো কোনো অন্ধকার ঘরে বসে, হয়তোবা ভিড়ের মধ্যে থেকেও নিজেকে খুব একা লাগছে। কিন্তু আমি তোমাকে বলতে চাই, তুমি অনবদ্য, তুমি অদ্বিতীয়। তোমার মতো কেউ নেই এই পৃথিবীতে। তোমার লড়াইটা শুধু তোমার, কিন্তু মনে রেখো, আমি তোমার সাথে আছি। এই ভিডিওর প্রতিটি কথা তোমার জন্য আমার হৃদয়ের নির্যাস। আজ থেকে চোখের জল মোছো। এই ভিডিওটা শেষ হওয়ার সাথে সাথেই ফোনটা রাখো, আয়নার সামনে দাঁড়াও এবং নিজের চোখের দিকে তাকিয়ে বলো, অনেক হয়েছে, এবার আমার সময় শুরু। তোমার জীবনটাকে এমনভাবে সাজাও যে যারা আজ তোমাকে অবহেলা করছে, তারা যেন ভবিষ্যতে তোমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়ায়। এটাই হবে জীবনের প্রকৃত সার্থকতা। এটাই হবে তোমার সেই সব কষ্টের যোগ্য জবাব। জীবন ছোট্ট বন্ধু, কিন্তু এর মহত্ব অনেক বড়। কষ্টকে শিক্ষক বানাও, ঘাতক নয়। প্রতিটি ক্ষতকে নিজের অভিজ্ঞতার মেডেল হিসেবে গ্রহণ করো। যদি আমার আজকের এই কথাগুলো তোমার মনের গভীরে একটু হলেও জায়গা করে নেয়, যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি নতুন করে বাঁচতে শিখবে, তবে আমি সার্থক। একটি কথা মনে রেখো বন্ধু, সূর্য ডোবে অন্ধকারকে জায়গা দেওয়ার জন্য নয়, বরং পরের দিন দ্বিগুণ তেজ নিয়ে উদিত হওয়ার জন্য। তুমিও সেই সূর্য। তোমার উদয় হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। ভালো থেকো বন্ধু, নিজের খেয়াল রেখো, কারণ এই পৃথিবীতে তোমার মতো তুমি আর কেউ নেই। জয় তোমার হবেই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।